মাছের ঝোলটা তৈরি করব একটু অন্যরকমভাবে। একটা উপকরণ শুধু যোগ করব। একটু জলের মধ্যে হলুদ, শুকনো লঙ্কা, ধনে জিরের গুঁড়ো আর 3 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম। 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। মাছে নুন, হলুদ, শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে সরিয়ে রাখলাম। এবার একটা বাটা মশলা তৈরি করব। তার জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখে দিলাম। এবার মাছ ভাজার পালা। সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজার আগে আমি তেলে কিন্তু সামান্য নুন দিয়ে দিই। তাতে মাছ কড়াইয়ের সঙ্গে লেগেও যায় না, আর মাছ উল্টাতেও অনেকটা সুবিধা হয়। আর সবচেয়ে বড় কথা, মাছ ভাজার সময় যে তেল ছিটে গায়ে লাগে সেটাও অনেকটা কমে যায়। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাছগুলো ভেজে তুলে রাখলাম। ওই তেলেই এবার লম্বা করে কেটে রাখা আলু একটু ভেজে নেব। আমি এখানে একটা মাঝারি মাপের আলু 8টা টুকরো করে নিয়েছি, একটু লম্বা করে। মাছের ঝোলের আলু এইভাবেই কাটা হয়। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িটা পরে দিলাম, কারণ বড়ি দিলে কিন্তু তেল অনেকটাই টেনে যায়। তাই তেল থাকতে থাকতে আলুগুলো আগে ভেজে তারপর বড়িটা ভাজলাম। এবার বাকি তেলে দিলাম সাদা জিরে ফোড়ন আর দিলাম গুঁড়ো মশলার মিশ্রণটা। খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। অল্প অল্প জল দিয়ে কষাবেন। 2-3 বার তেল ছাড়ার পর অল্প জল দেবেন, কষাবেন। এইভাবে কষাতে থাকলে ঝোলের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। একবারে জলটা দিয়ে দেবেন না। এবার দিলাম বেটে রাখা মশলাটা, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম সেটা। এই মশলাটা দিয়েও আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলি, আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা কিন্তু চালটা ভিজিয়ে রেখে সেটাও বেটে ব্যবহার করতে পারেন। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনি যেরকম ঝোল খেতে চান বা রাখতে চান সেই পরিমাণে জলটা এখানে দেবেন। দিলাম পরিমাণ মতো নুন। চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ঝোল অনেকটা গাঢ় হয়ে এসছে, কারণ এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আলু সেদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। সব এবার একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। এইবার সব ভালো করে ফুটিয়ে নিন এবং আপনার মনের মতো ঝোল রেখে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন গ্যাসটা বন্ধ করার পর। তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখুন পরিবেশনের আগে পর্যন্ত। তৈরি আপনার মাছের ঝোল। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার পাশে এইরকমভাবে সবসময় থেকে যাওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজকের মতো এইটুকুই। এতক্ষণ যারা সাথে থাকলেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।